না, একদমই বাড়িয়ে বলবো না। সোশ্যাল মিডিয়ার ওই পারফেক্ট সুপারউম্যানদের মতো সকাল থেকে রাত পর্যন্ত সারাদিন আমি শুধু সংসারে কাজ আর বই নিয়ে পড়ে থাকি না। সত্যি বলতে তার মাঝে অনেকখানি আলসেমি, ফোন স্ক্রল করা আর আজ আর পড়তে ভালো লাগছে না সিনড্রোমগুলোও লুকিয়ে থাকে। বিয়ের পর জীবনটা আসলে একটা অদ্ভুত ব্যালেন্স। একদিকে ঘরের টুকটাক কাজ, রান্নাবান্না আর সংসারের দায়িত্ব, যেগুলো আমি একদমই করি না। করি হয়তো অল্প, সেভাবে যদি সত্যি কথা বলা যায় খুবই অল্প করি। আর অন্যদিকে আছে নিজের কেরিয়ার গড়া আর পড়াশোনার চাপ। কিন্তু তার মানে এই নয় যে আমি 24 ঘন্টায় রোবটের মতো খাটছি, মাঝের মধ্যে বই খুলে হাঁ করে চেয়ে থাকি। পড়তে বসে ঘুমিয়ে পড়া কিংবা পড়ার মাঝেই ব্রেক নেওয়ার নামে রিলস দেখতে বসে যাওয়া, সবটাই এই ডেইলি লাইফের অংশ। আসলে জীবনটা তো এমনই হওয়া উচিত, তাই না? সারাদিন শুধু খাটুনি আর নিয়মের বেড়াজালে আটকে না থেকে নিজের মতো করে একটু সময় কাটানো, আবার নিজের লক্ষ্যটাকেও ভুলে না যাওয়া। পড়ার টেবিলে রোজ ঘন্টার পর ঘন্টা ঝড় না তুললেও প্রতিদিন অল্প অল্প করে চেষ্টাটা চালিয়ে যাচ্ছি। কারণ দিন শেষে আমার নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্নটা কিন্তু আমি হুট করে ছেড়ে দিতে পারি না। সংসার, পড়াশোনা আর আমার এই মিষ্টি আলসেমির মিলেমিশে সারাদিন আমি ঠিক কী কী করি, কত ফাঁকি দিই আর কতটা কাজ করি, সবটাই আজ একদম সততার সঙ্গে এই ব্লগে শেয়ার করলাম। ভিডিওটা পুরো দেখো আর কমেন্টে জানাও আমার মতো এই ফাঁকিবাজি কিন্তু সংসারী আর কে কে আছো। মন খুলে হাসো আর ভালো লাগলে অবশ্যই পাশে থেকো।